আজ আমি করব মাশরুম রান্না। তো মাশরুম অনেক দিন আগে একবার করেছিলাম আমি, আর আজকে করব। তো রেসিপিটা আমি শেয়ার করছি। তো বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে মাশরুম, আর মাশরুমের গায়ে কিন্তু নোংরা থাকে বেশ ভালোই। তো সেগুলোই আর কি আমি এখন পরিষ্কার করে জলে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, গায়ের সব নোংরা একদম পুরো ক্লিন করে নিয়ে। তো তারপরে এখন মাশরুমগুলো আমি কেটে নেব। এরকম যেহেতু বড় বড় সাইজের ছিল, তো 4 টুকরো করে কেটে নিয়েছি এরকমভাবে। তো তারপর মাশরুমগুলো কেটে, আর আজকে কিন্তু মাশরুমটা আমি করব আলু দিয়ে কষা। তো আলুগুলো এরকম একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু ধুয়ে আমি কেটে কমপ্লিট করে নিয়েছি। তো চলো যাই এখন আমি রান্না করতে। তো কড়াই তেল গরম করে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো তারপরে এগুলো ভালো করে লাল লাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বড় বড় করে পেঁয়াজগুলো। তো এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা সেই আলুগুলো। তো এখন আমি আলুগুলো দিয়ে তারপর ভালো করে আলুগুলোও আমি ভেজে নেব তেল আর পেঁয়াজের সাথে। তো আগেও একদিন আমি রান্না করেছিলাম যেহেতু মাশরুম, সেদিনও কিন্তু খেতে ভালো হয়েছিল। তো সেদিন কেন জানি না আমার কাছে একটু গন্ধ লেগেছিলো, আমি খাইনি। তো আজকে আমার খুব ইচ্ছা হয়েছে। আর এদিকে আমি মশলাটাও করে নিয়েছি, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আলুতে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম একদম লাল লাল করে। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেটে রাখা, কুচি কুচি করে রাখা যে টমেটোগুলো কেটেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি একটু আলুর সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা মানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো। আর সমস্ত রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করছি, যেহেতু মাশরুম সর্ষের তেলেই কিন্তু ভালো টেস্টি হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি আর কাঁচা লঙ্কা চেরা। আর মিষ্টি লঙ্কা মানে ঝাল লবণ নিজেদের স্বাদ মতোই দেওয়া উচিত। আমি যেমন আমার নিজের স্বাদ মতো দিয়েছি, যেমন টেস্টি খাবো সেরকমভাবেই মিষ্টিটা দিয়েছি আর কি। তো ভালো করে আলুটা মশলা দিয়ে কষিয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেব এই যে কেটে রাখা মাশরুমগুলো। তো মাশরুমগুলো দিয়ে কিন্তু আমি আবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। তো এখন আমি এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটা ঢাকা দিয়ে মানে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে দেবো, যতক্ষণ না মাশরুম আর আলুর থেকে আবার তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি 5-7 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো তারপরে আমি কিন্তু এখন ঢাকনা চেপে গ্যাসটা একদম কম আঁচে দিয়েছিলাম। আর তুলে এই যে দেখো মাশরুম আর আলুর থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না। আগের দিন আমার যেমন গন্ধ লেগেছিলো আজকে তেমনটা আমার গন্ধ লাগেনি। তো তারপরে এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে একদম কষা কষা করে এর মধ্যে দিয়ে দেবো গরম জল, একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর একদম ঝোলটা আমার গাঢ় হয়ে গিয়েছে আর আমার কিন্তু রেডি। তো লবণটা আমি দেখে নিয়েছি, আমার টেস্ট অনুযায়ী পারফেক্ট ছিল। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে। আর তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। তো হচ্ছে এই মাশরুম এভাবে রান্না করে এটা ভাত দিয়েও ভালো লাগে, আর রুটি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগে। তো আমি যেহেতু এটা দুপুরে রান্না করেছিলাম ভাত দিয়ে খেয়েছিলাম, আর রাত্রিবেলা কিন্তু ট্রাই করেছিলাম রুটি দিয়ে। তো দুটোর সাথেই আমার বেশ ভালোই লেগেছিলো। তো তোমরা একবার এভাবে ট্রাই করতে পারো মাশরুম রান্না। তো এই ছিল আমার মাশরুম রান্নার রেসিপি। চলো টাটা।